প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনাদের মাঝে নিয়ে আসলাম এই বীজগণিত 3.1 পৃষ্ঠা নম্বর 49 সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের যখন বর্গ নির্ণয় করতে হবে, আমাদের জানতে হবে দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b স্কয়ার, একটা হচ্ছে a মাইনাস b স্কয়ার। এই দুইটা সূত্রের সাহায্যে আজকে আমরা আপনাদের মাঝে কিভাবে বর্গ নির্ণয় করা হয় সেগুলো আমরা আজকে উপস্থাপন করব। আসি আমরা আজকে একটি সূত্রে একটি অঙ্কের মাধ্যমে আমরা দেখাই। আমাদের 3.1 পৃষ্ঠা নম্বর 49 খ নাম্বার বলছে, একটি প্রশ্ন বলছে কি আমাদের 2a প্লাস 3b 2a প্লাস 3b বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমাদের অবশ্যই সূত্র জানা প্রয়োজন থাকতে হবে। অবশ্যই আমাদের সূত্র জানতে হবে, সূত্র ছাড়া আমরা কি করতে পারবো না, জানতে পারবো না। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আসবো আমরা। তাহলে আমরা লিখবো 2a প্লাস 3b এ বর্গ। আসি দেখেন এখানে এই সূত্রে, এখানে কোন সূত্রটা লাগবে? এখানে যেহেতু আমাদের 2a প্লাস 3b আছে, 2a প্লাস 3b আছে, সেহেতু আমাদের এখানে প্রয়োজন প্লাসের সূত্র, এক নম্বর সূত্রটা। যেহেতু কেন, এই যে এখানে যেহেতু a প্লাস b আছে, এই জন্য এখানে এখনো আমাদের যেহেতু প্লাস আছে, এই জন্য লাগবে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র। আশা করি সবাই বুঝতে পারছেন। যেমন আমি যদি এখন এটাকে a ধরি, এটাকে যদি আমরা b ধরি, হয় a প্লাস b, হয় কি a প্লাস b। তাহলে a প্লাস b যেহেতু বর্গ বলছে, আমরা লিখতে পারি 2a প্লাস 3b এ হোল স্কয়ার লিখতে পারি। আসি এবার দেখেন, একটু আমরা শুধু জাস্ট সাজাবো, জাস্ট আমরা কি করবো, সাজাবো। বলছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা সর্বদা মনে রাখতে হবে যখন আমাদের বর্গ নির্ণয় করতে হবে। দেখেন এটাকে যদি আমি a ধরি, এখানে আছে প্লাস প্লাস প্লাস, যদি 3b কে যদি আমরা b ধরি, তাহলে হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এখন আমাদের প্রশ্ন বলছে a স্কয়ার, তাহলে আমরা এই 2a তে, এখন 2a কে আমরা কি ধরলাম a, তাহলে আমরা যদি a স্কয়ার বলে 2a হোল স্কয়ার লেখা যায়, প্লাস বলছে এরপর প্লাস লিখলাম, এরপর হচ্ছে 2 লেখা যায়, এরপর হচ্ছে কি b, a বলছে, এরপর আমরা লিখবো a হচ্ছে কে 2a, এবার ইনটু বলছে কি b, তাহলে আমাদের b হচ্ছে কে 3b, এরপর বলছে আমাদের প্লাস প্লাস লিখবো, এরপর বলছে কি আমাদের b স্কয়ার, তাহলে এখন আমাদের b কে, b হচ্ছে 3b, তাহলে আমরা লিখতে পারি 3b হোল স্কয়ার, 3b হোল স্কয়ার। তাহলে আমরা এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2a হোল স্কয়ার, তার মানে হচ্ছে আমাদের বুঝতে হবে 2a হোল স্কয়ার মানে হচ্ছে 2a ইনটু 2a ইনটু 2a। তাহলে আসি আমরা দেখেন একটু গুণ করি, 2 এর সাথে 2 গুণ করলে আমরা জানি 4, আর এর সাথে a গুণ করলে আমরা জানি a স্কয়ার। তাহলে আমাদের আসে 4a স্কয়ার, 4a স্কয়ার। এরপর আছে আমাদের প্লাস প্লাস, 2 দুগুণ 4, আবার 3 4 12, এই তিনটার সংখ্যা যদি গুণ করি আমাদের আসে 12। এখানে আছে a এবং b, a এবং b যদি গুণ করি আমাদের আসে ab, 12ab প্লাস প্লাস 3b হোল স্কয়ার। যেহেতু 3b হোল স্কয়ার, তাহলে 3b হচ্ছে আমাদের কয়টা, দুইটা সেম, আমরা ওইভাবে গুণ করে নিব। তাহলে 3 3 হচ্ছে আমাদের 9, b গুণ করলে b যেহেতু দুইটা হয় 9b স্কয়ার। তাহলে আমাদের এখানে হয় কি 9b স্কয়ার। এটি হচ্ছে আমাদের ওই প্লাসের বর্গ নির্ণয়ের সূত্র, প্লাসের বর্গ নির্ণয়ের সূত্র। আপনাদের মাঝে একটি প্রশ্ন থেকে যাবে, যেহেতু যদি আপনারা যদি এটা বুঝে থাকেন, তাহলে আপনাদের মাঝে আমি একটা প্রশ্ন নিয়ে আসবো, 3x প্লাস 4y সমান কত, সমান এর বর্গ কত, এটি আপনারা নির্ণয় করবেন, কমেন্টে জানাবেন এটার আনসার কত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে প্লাসের নিয়ে করলাম, আগামীতে আপনাদের নিয়ে আসবো মাইনাস দিয়ে কিভাবে করতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে টাটা বাই বাই। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।